ভারত ছাড়াও তো বিচার বিভাগ, সুন্দর বিচার বিভাগ, জাপান আছে, ইংল্যান্ড আছে, কোরিয়া আছে, অনেক দেশ আছে। ফের বিচারকদেরকে, সব টায়ারের বিচারককে, হাইকোর্ট ডিভিশন থেকে শুরু করে লোয়ার টায়ার পর্যন্ত সবার প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং রাখা উচিত মনে করি। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের বাংলাদেশের বিচার আমি তো প্রায় 4 দশক আগে বিচার বিভাগে এসেছিলাম এবং আমার কর্মকাল শেষ করে আমি এখন অবসর জীবন যাপন করছি এবং সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে কাজ করছি। তো বিচারকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। এখন আপনার একটা পার্টিকুলার প্রশ্ন, সেটা হচ্ছে ভারতে আমাদের 50 জন অধস্তন আদালতের বিচারকের প্রশিক্ষণের একটি প্রজ্ঞাপন হয়েছিল, সেটা বাতিল হয়েছে। তা আপনাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, এই ভারত মহাদেশ এককালে ব্রিটিশ 200 বছর যাবৎ শাসন করেছে এবং যে আইনগুলা দ্বারা এই দেশগুলার এখন বিচার কার্যক্রম পরিচালিত হয় তা সবই ব্রিটিশ প্রণীত, মোর অর লেস। আমাদের সুপ্রিম কোর্টের যত ল্যান্ডমার্ক জাজমেন্টগুলা, যেটাকে আমরা নজির বা প্রেসিডেন্টস বলি, সেগুলাও আমাদের বিচার ব্যবস্থা, ইন্ডিয়ার বিচার ব্যবস্থার যে ল্যান্ডমার্ক ডিসিশন, সেগুলোকে অনুসরণ করে আমরাও ওইভাবে আমাদের উচ্চ আদালত ভার্ডিক্ট দেয়। আমাদের লোয়ার জুডিশিয়ারও সেগুলো বিচার কাজে শতভাগ প্রয়োগ করার চেষ্টা করে, কারণ একই আইন দ্বারা গাইডেড। আমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং ভেরিয়াস নেচার অফ স্যুট ওদের তুলনায় অনেক কম। এই জন্য অ্যাপ্লিকেশন ওখানে যেভাবে হয়, যে গভীরে তারা যেতে পারে, আমাদের ক্ষেত্র বিশেষে অত দূর যাওয়া সম্ভব হয় না, ডিউ টু আওয়ার ওয়ার্কলোড বা আপনি বলেন আইনের এক্সারসাইজের এই কারণে। এই ক্ষেত্রে আমরা যেমন মাজদার হোসেন মামলায় কানাডার জাজমেন্টও আমরা ওখানে আলোচনা করতে দেখেছি। ইন্ডিয়ার জাজমেন্টও, অল ইন্ডিয়া জাজ অ্যাসোসিয়েশন সেপারেশনের জন্য যে মামলা করেছিল, সেই জাজমেন্ট নিয়েও হাইকোর্ট ডিভিশনে, সেই জাজমেন্ট বিষয়ে হাইকোর্ট ডিভিশনে বিস্তর আলোচনা হয়েছে। অ্যাপিলেট ডিভিশনও সেগুলা টাচ করেছে। তাই এই সঙ্গত কারণেই, যেহেতু বিরাট একটা দেশ এবং বিচার বিভাগ তাদের অনেক প্রদেশে কিভাবে কাজ করছে, তারা জুডিশিয়াল একাডেমি, ট্রেনিং ইনস্টিটিউট অনেকগুলা করেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের মতো ছোট দেশ, এই মাজদার হোসেন মামলা হওয়ার আগে আমাদের পৃথক প্রশিক্ষণের জন্য মূলত কোনো কিছু গ্রহণ করা হয় নাই বললেই চলে। না আছে ট্রেনিং ইনস্টিটিউট, না আছে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা। আর ওরা বিরাট বিরাট প্রশিক্ষণ কার্যক্রম তারা গ্রহণ করেছে বিভিন্ন রাজ্যে এবং সেন্ট্রালে, দিল্লিতেও করেছে। তো আমরা ইনলাইটেড হওয়ার জন্য, আমি পূর্বেই বলেছি, ব্রিটিশ ল দ্বারা উই আর গাইডেড। যদিও ব্রিটিশ এই আইনগুলো ফেলে দিয়েছে, তারা নতুন মডার্ন সময় উপযোগী আইন করে তাদের বিচার ব্যবস্থাকে মডার্ন, আধুনিক করে ফেলেছে। জনগণকে স্বল্প সময়ে স্বল্প খরচে তারা বিচার দিতে পারছে, কিন্তু তাদের সেই ফেলে দেওয়া আইনগুলাই কি এখন আমরা অনুসরণ করছি। যেমন সিভিল প্রসিডিউর কোড, সিআরপিসি, পেনাল কোড, টোটালটা ব্রিটিশ প্রণীত। ব্রিটিশ ফেলে দিলে আমরা ফেলিনি, কারণ আমাদের প্রজ্ঞা, আমাদের দূরদর্শিতা এবং আমাদের জনগণের কল্যাণের জন্য আমাদের আইনকর্তাগণ এখনও এ বিষয়ে তারা নাক গলায়নি। এটা অকাম্য। আমি বিচারক হিসাবে মনে করি দেশের বেটারমেন্টের জন্য এ বিষয়ে আমাদের ভাবা উচিত। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আপনি জানেন দেশের পট পরিবর্তন হয়েছে। এখন এই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে, পেশাজীবীদের আন্দোলনের প্রেক্ষিতে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে যেটা বলা হচ্ছে, এটা স্বীকার করতেই হবে। এখানে কোনো কিছু লুকিয়ে না ছাপিয়ে, যে হ্যাঁ, আমাদের দেশের রাজনৈতিক দৃশ্যপটের কিছুটা পরিবর্তন এসেছে। এই জন্য কোন কারণে, কি প্রেক্ষিতে এটা হলো, এটা অথরিটি জানে এবং অথরিটি যেটা ভালো মনে করে জনস্বার্থে, সেই কাজই করে। এবং আমি মনে করি প্লেন ব্যাখ্যা করতে গেলে আমাদের অথরিটি জনস্বার্থে কাজটা করেছে। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা আপনি উল্লেখ করতে চেয়েছেন, এটা হতে পারে, এটা হতে পারে। এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আর ওটা আমার জুরিসডিকশনও না। শুধু ভারত নয়, জাপান, ইংল্যান্ড, বিভিন্ন দেশেই, অস্ট্রেলিয়া, তারপর মালয়েশিয়া, বিভিন্ন দেশে আমাদের অফিসাররা যাচ্ছেন এবং তারা প্রশিক্ষণ নিয়ে আসছেন, আমাদের জুডিশিয়ারির কার্যক্রমে গতি আসছে। কিন্তু এখন এই
এর অর্থ এই নয় যে ভারতে আমাদের কোনো জুডিশিয়াল অফিসার প্রশিক্ষণের জন্য যাবে না, কারণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট, পরবর্তী গভর্নমেন্ট কী মেজার নেবে এটা তাদের ব্যাপার, এটা আমাদের বিচারকদের বিষয় নয়। তবে আমি প্লেনলি একজন নাগরিক, বিকল্প সেক্ষেত্রে কি হতে পারে আমরা যদি বিকল্প চিন্তা না বিকল্প কেন, যেখানে যেটা ভালো পাবো আমাদের বিচার বিভাগকে ভালোর জন্য, যেখানে আমাদের যাওয়া দরকার, যেখানে ভালো অবস্থা আছে, আমি বিচারক হিসাবে মনে করি সেখানেই আমাদের যাওয়া উচিত। বিকল্প কথাটার সাথে আমি একমত হতে পারছি না, কারণ হচ্ছে ভারত ছাড়াও তো বিচার বিভাগ, সুন্দর বিচার বিভাগ জাপান আছে, ইংল্যান্ড আছে, কোরিয়া আছে, অনেক দেশ আছে, ভিয়েতনাম আছে, অনেক দেশই, তারা ছোট ছোট দেশ কিন্তু তাদের বিচার ব্যবস্থাকে খুব সুন্দর করে ফেলেছে। তো এর বিকল্প নয়, আমরা অন্য অন্য দেশেও যেতে পারি।